আপনারা জানেন যে আজকে ভোরে ভোর ৬টায় দেশবাসীকে শোকসাগরে ভাসিয়ে বিএনপির চেয়ারপারসন, দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আজকের ভোরে এরকম একটা দুঃসংবাদ নিয়ে আমাদেরকে দিনটা শুরু করতে হবে, এটা আমরা অনেকেই ভাবিনি। এটা আমি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার তার এই সারা জীবন এবং তার যে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে তার যে অসাধারণ অকুতোভয়, তার যে আপসহীন ভূমিকা, আমি তার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করি। আপনারা সবাই জানেন বিএনপি রাজনৈতিক বিএনপি রাজনৈতিক দল হয়ে উঠেছিল বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, এবং বাস্তবে নানা ব্যক্তিগত দুর্যোগ, পারিবারিক শোক, পারিবারিক বিপর্যয় সব কিছুকে তিনি পায়ে দোলে দেশের ডাকে এরশাদ সামরিক স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলনে তিনি যেন একটা আপসহীন নেতৃত্বদায়ী ভূমিকা পালন করেছেন। পরবর্তীকালে তিনি দেশের দায়িত্বে ছিলেন, সরকারের দায়িত্বে ছিলেন। বিশেষ করে শেখ হাসিনার 15 বছরের যে দুঃশাসন, এই দুঃশাসনেও তিনি একটা অনেক সময় শারীরিকভাবে তিনি মাঠের আন্দোলনে উপস্থিত থাকতে না পারলেও তার অসাধারণ ভূমিকা গোটা আন্দোলনের একটা অনুপ্রেরণার উৎস হিসাবে যেটা কাজ করেছে। তিনি ছিলেন গোটা আন্দোলনের, তিনি এক ধরনের চালিকা শক্তি, এবং আজকে তার এই চলে যাওয়াটা কেবলমাত্র বিএনপি তার চেয়ারপারসন বা তার অভিভাবককে হারায়নি, সমগ্র দেশ এবং জনগণ একজন আপসহীন ব্যক্তিত্ববান, এবং যিনি গত কয়েক দশক ধরে যিনি বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে তিনি নেতৃত্ব দিয়েছেন, সেরকম একজন নেত্রীকে আমরা আজকে হারিয়েছি। এটা কেবলমাত্র বিএনপির কেবল দলীয় শোক না, সারা দেশবাসী আজকে শোকাভিভূত। এবং আমরা এমন একটা সময়ে তিনি আজকে বিদায় নিয়েছেন যখন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে। ফলে এরকম একটা গুরুত্বপূর্ণ দেশের ক্রান্তিকালকে তাকে হারানোটা এটা আমাদের জন্য গভীর বেদনার, গভীর শোকের। এই শূন্যতা সহজে পূরণ হবার নয়। কিন্তু আপনারা খেয়াল করবেন তার উপরে ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে অনেক হামলা হয়েছে, বিপর্যয় হয়েছে। তিনি তার এক পুত্রকে তিনি হারিয়েছেন। কিন্তু আমি এই এভার কেয়ারে যখন আমি নিজস্ব গণতন্ত্র মঞ্চের নেতারা তার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলাম, এর আগে দেখেছি তার আলোচনায়, বক্তব্যের মধ্যে কোনো ব্যক্তিগত কোনো ঘৃণা, কোনো ক্ষোভ, কোনো আক্রোশ এটা কখনো আমরা লক্ষ্য করিনি। বরঞ্চ সবাই কিভাবে ঐক্যবদ্ধ হওয়া যাবে, গণতান্ত্রিক আন্দোলন কিভাবে বিজয় করা যাবে, রাজনৈতিক দল জনগণের ঐক্য কিভাবে তৈরি করবা যাবে, এ ব্যাপারে বরঞ্চ তিনি খোঁজখবর নিয়েছেন, তিনি আলাপ আলোচনা তিনি করেছেন। ফলে তিনি ব্যক্তিগত ক্ষোভ বিক্ষোভের বাইরে যে গোটা দেশকে তিনি একটা নেতৃত্বদায়ী তার যে ভূমিকা, সেই ভূমিকা হচ্ছে ইতিহাস তাকে গভীর শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করবে। আমি যেটা বলে কথাটা শেষ করব, যে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে গোটা আজকে রাজনীতি যেখানে দাঁড়িয়েছে, একজন বেগম জিয়া, একজন বেগম খালেদা জিয়ার শূন্যতা কোনোভাবে আমরা এখন পূরণ করতে পারবো না। ফলে আজকে কেবল বিএনপি না, যারা অভ্যুত্থানে পরবর্তী যে রাজনৈতিক দলগুলো, নেতা কর্মী, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, তার শোককে যদি আমরা শক্তিতে পরিণত করতে পারি। তিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, গণতান্ত্রিক মূল্যবোধের জন্য লড়াই করেছেন। তিনি একটা গণতান্ত্রিক উত্তরণের জন্য বলতে পারেন সারা জীবনের তিনি একটা দায়িত্ব পালন করেছেন, ঝুঁকে নিয়েছেন। আমরা ফেব্রুয়ারি নির্বাচন, গণতান্ত্রিক উত্তরণে তার এই চলে যাওয়াটাকে আমরা একটা ঐক্যবদ্ধ শক্তিতে যদি আমরা পরিণত করতে পারি, আমি মনে করি তাহলে বেগম খালেদা জিয়ার প্রতি আমরা সর্বোচ্চ শ্রদ্ধা আমরা জ্ঞাপন করতে পারবো। বেগম জিয়া তিনি তার লড়াইয়ের মাঝে তিনি আছেন, তিনি আমাদের গণতান্ত্রিক যে লড়াই, গণতান্ত্রিক উত্তরণের যে সংগ্রাম, দেশের পরবর্তী গণতান্ত্রিক যে অভিযাত্রা, এই অভিযাত্রার মধ্যেই বেগম খালেদা জিয়া তিনি আমাদের মাঝে তিনি বেঁচে থাকবেন, এবং দশকের পর দশক তিনি যারা এই দেশে লড়াই করবেন স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, তাদের একজন আইকনিক ব্যক্তিত্ব হিসাবে তিনি আমাদের মাঝে তিনি অনুপ্রেরণা তিনি জুগিয়ে যাবেন।